একটি ফুটবল ক্লাবের দাম মাত্র ১২৮ টাকা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অনুমোদনের অপেক্ষায় থাকা এই ঐতিহাসিক ক্লাব এত অল্প দামে হস্তান্তরের পেছনে কারণ কি? টাটা স্টিলের কেন এমন নাটকীয় সিদ্ধান্ত এবং ফুটবলারদের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ভারতের ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব জামশেদপুর এফসি বিক্রি করে দিয়েছে টাটা স্টিল। চার্চিল ব্রাদার্সের কাছে ক্লাবের সম্পূর্ণ মালিকানা হস্তান্তর করা হয়েছে মাত্র নামমাত্র মূল্যে। শীর্ষ লিগ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নিল টাটা স্টিল। গোয়া ভিত্তিক ক্লাব চার্চিল ব্রাদার্স এখন থেকে আইএসএল এ জামশেদপুরের অংশগ্রহণের অধিকার পাবে। ক্লাবের ১২ জন খেলোয়াড় এবং কোচিং স্টাফের ২ সদস্যের চুক্তিও নিজেদের অধীনে নেবে চার্চিল ব্রাদার্স, এমনটাই গণমাধ্যমে জানিয়েছে টাটা স্টিল। টাটা স্টিলের পরিচালনা কমিটি চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব প্রাইভেট লিমিটেডের কাছে তাদের শতভাগ মালিকানা হস্তান্তরের অনুমোদন দেয়। এই লেনদেনের মূল্য ধরা হয়েছে মাত্র ১০০ রুপি, যা প্রায় $১.০৫ সমান। বাংলাদেশি অর্থে এই ক্লাবের দাম দাঁড়াচ্ছে মোটে ১২৮ টাকা। এই চুক্তি আগস্টের ৩১ তারিখের মধ্যে সম্পন্ন হওয়ার কথা, তবে এর জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। টাটা স্টিল আরও জানিয়েছে, এই হস্তান্তরের ফলে খেলোয়াড় ও কোচিং স্টাফদের ধারাবাহিকতা বজায় থাকবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি তৃণমূল ও যুব পর্যায়ের ফুটবলে মনোযোগ দিতে পারবে। এই মাসের শুরুতে ক্লাব বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন জামশেদপুরের খেলোয়াড়রা। গত মৌসুমেই সুপার কাপ জেতে এই ক্লাব সমর্থকরাও রাস্তায় নেমে ভারতের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের কাছে ক্লাব চালু রাখার আবেদন জানান। টাটা স্টিল জানায়, চার্চিল ব্রাদার্সের শক্তিশালী রেকর্ড দেখেই তাদের কাছে ক্লাব বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্লাব ইতিমধ্যে ২ বার জাতীয় লিগ শিরোপা জিতেছে। টাটা স্টিলের সহ-সভাপতি ডিবি সুন্দর রামম গণমাধ্যমে বলেন, চার্চিল ব্রাদার্স ভারতীয় ফুটবলের সত্যিকারের ইতিহাস সমৃদ্ধ একটি ক্লাব। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।